আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাসার আপনার পল্লী বিদ্যুতের আবেদন কিভাবে করবেন। আমরা অনেকে আছি মিটার নিব বা পল্লী বিদ্যুতের ইলেকট্রিসিটি সংযোগ নিব। কিভাবে নিতে হয় সেটা জানি না। যারা জানেন না তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এখানে ডেস্কটপে চলে আসলাম। আসার পর যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা এখান থেকে দেখে টাইপ করবেন। আমি চাইলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতেও পারি। এখানে দেখতে পাচ্ছেন আবেদন অপশন, এখানে ক্লিক করে আবেদন করুন ক্লিক করবেন। হ্যাঁ, আমরা ক্লিক করলাম। করার পর এখানে চলে আসলো যে আপনার সমিতির নাম। হ্যাঁ, এখানে ভালো করে দেখবেন আপনার যে নিকটস্থ যে সমিতি আছে পল্লী বিদ্যুতের, সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আর এখানে যদি ব্লার হয় কোনো লেখা তাহলে আপনারা বুঝে নেবেন, একে একে করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার জেনারেল অফিস যেটা আছে সেটা বসিয়ে দেবেন। তারপরে আপনার কোন লাইন নিতে যাচ্ছেন, আবাসিক না বাণিজ্যিক, হ্যাঁ, বা দাতব্য প্রতিষ্ঠান, আপনার যেটা লাইন নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমরা আবাসিক নিব। আবাসিকে লেখার পর এখানে আবেদনকারীর নাম দেবেন। তারপরে আবেদনকারীর বাবার নাম দেবেন। অবশ্যই ন্যাশনাল এনআইডি কার্ডে যেটা থাকবে সেই নাম দিবেন। হ্যাঁ, তারপরে এখানে মায়ের নাম দিবেন। আমরা এখানে আবেদনকারীর মায়ের নামটা দিচ্ছি, আপনারা সেই অনুযায়ী দিবেন। অবশ্যই এখানে ভালো করে দেখে নেবেন যাতে কোনো ভুল বা কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আমরা এখানে লেখলাম। লেখার পর এখান থেকে আমরা জন্ম তারিখটা দিব। আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে জন্ম তারিখটা আছে সেই তারিখটা এখানে দেখে দেখে টাইপ করে দেবেন। দেওয়ার পর এখানে আপনার জাতীয়তা আছে বাংলাদেশি। তারপরে এখানে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন। অবশ্যই আপনার সাথে যে ভ্যালিড ফোন নাম্বারটা আছে এটা দিবেন। এটা দিয়ে কিন্তু সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, তারপরে দেওয়ার পর এখানে যে আপনার লিঙ্গটা আছে, হ্যাঁ, আপনি পুরুষ না মহিলা সেটা এখানে এখানে দেওয়া আছে, আপনারা ক্লিক করে দিয়ে নেবেন। আমরা এখান থেকে দিলাম পুরুষ। দিয়ে দেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন হাউস ওয়ারিং করেছেন কিনা। অবশ্যই যদি করেছেন ওয়ারিং তাহলে এখানে ওয়ারিংটা দিবেন। এখন ওয়ারিং কেনার সময় যে মেমোটা দিবে সেই মেমোটার আপনার এখানে মেমো নাম্বারটা দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের যে ঠিকানাটা আছে স্থায়ী ঠিকানা, সেই ঠিকানাটা এখানে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এলাকায় বা যে অঞ্চলে আপনি বিদ্যুৎ নিতে যাচ্ছেন বা মিটার নিতে যাচ্ছেন সেই ঠিকানাটা এখানে বসাতে হবে। আমরা এখানে দুইটাই সেম, এই কারণে এখানে টিক মার্কে ক্লিক করে বসিয়ে দিলাম। এখানে আপনার যে খতিয়ান বা ফাইনালটা আছে 90-এর, সেটার মৌজাটা লিখবেন। তারপরে সেখানে দেখবেন একটা পর্চাতে কিন্তু দাগ নাম্বার খতিয়ান নাম্বার থাকে, সেটা দেখে দেখে এখানে লিখবেন। অবশ্যই যার নামে মিটার নেবেন তার নামে থাকা লাগবে, না হলে তার বাবার নামেই থাকা লাগবে। হ্যাঁ, এখানে মালিকের নাম কি, হ্যাঁ, জমিটা যদি আপনার বাবার নামে হয় আপনার বাবার, মায়ের নামে হলে মায়ের, আপনার নিজের নামে হলে আপনি নিজের নাম দিবেন। এখানে অবশ্যই ভালো করে দেখবেন দলিল বা পর্চায় যেটা থাকবে সেটা বসিয়ে দেবেন। এখানে আমি আবেদনকারীর বাবার নামটা দিয়ে দিচ্ছি। আর যদি নিজের নাম হয় তাহলে আপনি নিজের নামও দিতে পারেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিকটবর্তী পোলের দূরত্ব, আপনার পোল থেকে আপনার বাসার দূরত্ব কত মিটার বা কত ফুট সেটা মাপবেন। হ্যাঁ, মাপার পর সেটা লিখে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী সংযোগ না অস্থায়ী, সেটা দিলাম। আপনারা কোন কোন লাইন বা কী কী চালাবেন সেটা এখানে দেওয়া আছে কিলোওয়াট বাই। আমি শর্টকাটে দেখাচ্ছি যাতে ভিডিওটা বড় না হয়। এখানে আমরা দুইটা লাইট একটা ফ্যান দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি কিছু দিতে পারেন। এখানে সংযোগে যদি ক্লিক করেন এখানে অনেক কিছু আছে, আপনি কী কী চালাবেন সেটার লিস্টটা এখান থেকে দিবেন। আমরা এখানে ডিলিট করে দিচ্ছি। অবশ্যই আপনার বাসার লোকেশন, মানে আপনার অফিস থেকে যে লোকগুলো যাবে সেটার একটা পারফেক্ট লোকেশন দিয়ে দেবেন, তাহলে এই অনুযায়ী আপনার ওখানে যেতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন ছবি, তারপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার, এবার খারিজ খতিয়ান বা দলিল যে সামগ্রী আছে সেটা দলিল থাকলে পিডিএফ করে দেবেন। আর মেমো যেটা আছে সেটা ছবি তুলে এখানে সাবমিট দিতে হবে। এখানে চারটে সব কিছু দেওয়ার পর আপনারা এখানে ভালো করে দেখে নেবেন কোথাও কোনো ভুল হয়েছে কি না। ভুল হলে কিন্তু আবেদন বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতের যে টিক মার্কটা আছে সেখানে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারে যদি লিখে দিবেন, দেওয়ার পর সাবমিট দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে সংরক্ষণে আমরা ক্লিক করতেছি। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন লোকেশনের ট্র্যাকিং নাম্বার, পিন নাম্বার আর রেফারেন্স নাম্বার, এটা আপনারা সেভ করে নেবেন। নেওয়ার পর আমরা রকেটে আসছি।
আবেদন ফিটা পেমেন্ট করার জন্য। রকেট ছাড়া কিন্তু হবে না। আসার পর এখানে দেখতে পাচ্ছেন পে বিল, পে বিলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিল খুঁজুন অপশনে ক্লিক করবেন 6070, এখানে পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে যে আপনি রেফারেন্স নাম্বারটা ছিলেন সেটা এখানে লোকেশন নাম্বার, সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যে আবেদন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা দিবেন। উপরে কিন্তু ট্র্যাকিং নাম্বার দিতে হবে, আমার ভুল হয়ে গেছিলো। তারপর এখানে যাচাইতে যদি ক্লিক করেন আপনাদের আবেদন ফি 138 টাকা এখানে শো করবে। এখানে পিন নাম্বার দিয়ে আপনারা এটা দিবেন। আপনারা চাইলে ভবিষ্যতের জন্য এখানে তার নাম দিয়ে এখানে একটা সেভ করে রাখতে পারেন, তাহলে হবে কি ট্রানজ্যাকশনটা আপনার এখানে তার নামেই থাকবে। হ্যাঁ, এখানে আমরা পিনটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু আমার এখানে পেমেন্ট হয়ে গেল। এখানে একটা স্ক্রিনশট বা ট্রানজ্যাকশন আইডিয়া লিখে নেবেন। এখানে আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, যাতে আবেদন করার পর এখানে জামানত না আবেদন ফিটা দিতে আমাদের বসাতে সুবিধা হয়। এখন আমরা আবার চলে এসেছি ডেস্কটপে। আসার পর এখানে আপনার প্রথমে চলে যাব, এই যে এখানে দেখতে পাচ্ছেন জামানত ও ফি জমা, এখানে যদি ক্লিক করেন আবেদন ফিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবেদন করার সময় যে স্ক্রিনশট ছিল ট্র্যাকিং নাম্বার, এই ট্র্যাকিং নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে ওখানে বসালাম। বসানোর পর তারপরে আবার পিন নাম্বারটা বসাতে হবে। অবশ্যই এখানে স্ক্রিনশটগুলো নিতে ভুল করবেন না, তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। আর অবশ্যই এগুলো কিন্তু ফোনেও SMS-এ চলে গেছে ট্র্যাকিং নাম্বার, পিন নাম্বারগুলো। এখানে সংরক্ষণে যদি ক্লিক করি, এই যেখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের উদ্দেশ্য আবেদন ফি, তারপর রকেট ট্রানজ্যাকশন যে আইডি নাম্বারটা আছে সেটা এখানে বসাবেন। আমার ফোনে এখানে স্ক্রিনশট নিয়েছিলাম, এটা দেখে এখানে লিখলাম। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন তারিখ, ট্রানজ্যাকশন তারিখে ক্লিক করবেন, করে তারিখটা বসাবেন। তারপরে টাকার অ্যামাউন্টটা বসাবেন 138 টাকা আবেদন ফি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স নম্বর, এই রেফারেন্স নম্বরটা এখানে বসাবেন। আমরা এখানে বসালাম। সংরক্ষণে ক্লিক করতেছি, করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের তথ্য হালনাগাদ করা হয়েছে। এখন আমরা যেটা করব, আবেদন কপি ডাউনলোড করব। সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আবেদন অপশনে আসার পর আবেদন ডাউনলোডে যদি ক্লিক করি, আমাদের এখানে ট্র্যাকিং নাম্বারটা আমরা কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমাদের পিন নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা আবার ওখানে যাব, এখানে পেস্ট করে দিয়ে সাবমিট করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা একবারে নিচে চলে আসলাম। এখানে প্রিভিউ যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আবেদন কপিটা এখানে ডাউনলোড করা হয়েছে। আমরা এখানে ডাউনলোড করলাম, এখানে কিন্তু আমাদের আবেদন কপি চলে এসছে। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা আবেদন করার আগে ছবি 300x300 150 কেবির নিচ্ছে। আর জমির পর্চা হলে 475x600 দিবেন। আর মেমো থাকলেও 475x600 দিবেন। অবশ্যই 300 কেবির নিচে রাখার চেষ্টা করবেন। আর দলিল যদি হয় অনেকগুলো পেজ, তাহলে আপনারা PDF করে খারিজের জায়গায় সাবমিট দিবেন। অবশ্যই 700 কেবির নিচে থাকবে। অবশ্যই আবেদন করার আগে আপনারা যেটা করবেন, আপনার বাসায় ওয়ারিং করে যাবেন। এলাকার যদি কোনো ইলেকট্রিসিটি লোক থাকে যারা ইলেকট্রিক্যাল কাজ করে, তাদেরকে বলবেন আপনার বাসায় ওয়ারিং করে দিবে। ওয়ারিং করার পর আপনার ফোনে একটা SMS আসবে। SMS দিয়ে পল্লী বিদ্যুতের যে লোক আছে তারা আপনার বাসায় সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে যাবে। চেক করে যাওয়ার পর তারা আপনাদের এখানে অনুমোদন দেবে। অনুমোদন দেওয়ার পর আপনার 530 টাকা আপনারা আবাসিক লাইন নিতে পারবেন, বা বাণিজ্যিক লাইন নেওয়ার জন্য 1040 টাকা লাগতে পারে। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন।